সম্মানিত দর্শক, আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক। কিয়ামতের দিন যখন মানুষের বিচারের কার্য শুরু হবে, তখন আল্লাহর নেক বান্দারা জান্নাতে চলে যাবে এবং পাপীরা যাবে জাহান্নামে। জান্নাতীরা অনন্তকাল আরাম আয়েসে মহা আনন্দে জীবন কাটাতে থাকবে, আর জাহান্নামীরা মহা কষ্ট এবং যন্ত্রণার মাঝে এই পৃথিবীর আগুন থেকে আরও ৬৯ গুণ বেশি উত্তাপের এক ভয়ানক অগ্নির বিশাল গর্তের ভিতরে জীবন কাটাতে থাকবে। তাদের খাদ্য হবে জ্বলন্ত পুজ রক্ত এবং ঝাক্কুম নামের কাঁটাদার বিষাক্ত ফল। ওখানে সুদীর্ঘকাল জ্বলতে জ্বলতে তাদের শরীর জ্বলন্ত কাঠ কয়লার মতো হয়ে যাবে। ওখানে আল্লাহ পাপীদেরকে এমনভাবে মারবেন যে তারা ওখানে বাঁচবেও না এবং মরবেও না। এই অগ্নি বিশাল জগতে মুসলিম এবং অমুসলিম উভয় দলের পাপীরাই অবস্থান করবে। পাপীরা তাদের পাপ মুক্ত হবার আগ পর্যন্ত ওখানে জ্বলতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ বিশেষ দয়া করিয়া তাদেরকে উদ্ধার না করবে। যখন তাদের পাপ মুক্তির সময় আসবে, তখন আল্লাহর ইচ্ছায় এক সময় জান্নাতের লোকেরা আল্লাহকে বলবে, ইয়া আল্লাহ, এই সকল লোক দুনিয়াতে আমাদের সাথে সালাত আদায় করত, সিয়াম পালন করত, আপনি দয়া করে তাদেরকে উদ্ধার করুন। তখন আল্লাহ বলবে, তোমরা যাও জাহান্নামের ভিতরে গিয়ে দেখো এবং তাদেরকে উদ্ধার করে এনো যারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করেনি। তখন ওই জান্নাতীরা অগণন মানুষকে জাহান্নামের গর্ত থেকে উদ্ধার করে আনবে এবং তাদেরকে জান্নাতের নহরের মধ্যে ছেড়ে দিবে, যার ফলে তাদের অগ্নিদগ্ধ শরীর পরিবর্তন হয়ে তরতাজা হয়ে উঠবে, যেমনভাবে নদীর কিনারায় উর্বর মাটিতে তরতাজা ঘাসগুলি গজিয়া ওঠে। এরপর তারা বলবে, হে আমাদের রব, আমরা তাদের একজনকেও বাদ দেই নাই, আপনি যাদেরকে উদ্ধারের জন্য আমাদেরকে বলেছেন। তখন আল্লাহ পাক বলবে, তোমরা আবার যাও। যার অন্তরে ১ দেরহাম পরিমাণ ঈমান পাবে, তাকে জাহান্নাম থেকে উদ্ধার করে এনো। তখন তারা অগণিত মানুষকে উদ্ধার করে আনবে। তখন আল্লাহ বলবে, তোমরা আবার যাও। যার অন্তরে ১ সরিষার দানা সমান ঈমান পাবে, তাদেরকে উদ্ধার করে এনো। এখনও তারা অগণিত লোকদেরকে উদ্ধার করে আনবে। তখন আল্লাহ বলবে, তোমরা আবার যাও। যার অন্তরে ১ বিন্দু পরিমাণ ঈমান পাবে, তাদেরকে উদ্ধার করে এনো। এখনও তারা বহু সংখ্যক লোককে উদ্ধার করে আনবে। তখন তারা বলবে, ইয়া আল্লাহ, এখন জাহান্নামে আর কোনো সামান্য ঈমানের অধিকারী ব্যক্তিও অবশিষ্ট নেই। তখন সর্বশেষে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে নিজের হাত ঢুকিয়ে দিবে এবং ১ মুঠো মানুষকে বের করে আনবে এবং নিজের পক্ষ থেকে আজাদ করে দেবে। এরা হবে ওইরকম লোক যারা দুনিয়াতে আল্লাহর জন্য কোনো নেক আমল করেনি। এরা হবে দয়াশীল আল্লাহর পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত বিশেষ দলভুক্ত জনসমুদায়। আল্লাহ আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত না করুক, আমিন। গতিকে হে বিশ্বাসী এবং অবিশ্বাসী জনসমুদায়, মৃত্যুর পরে মুক্তিদাতা হিসেবে আপনি আল্লাহ ব্যতীত আর কাউকেই পাবেন না। হে অবিশ্বাসীগণ, আপনারা যাকে আল্লাহর স্থানে জায়গা দিয়েছেন, আপনার পরকালের জগতে তারা চির বিরাজমান শূন্য ব্যতীত আর কিছুই নয়। গতিকেই আসেন, আমরা আমাদের সংক্ষিপ্ত জীবনটাকে আল্লাহর পথে দান করি আর আল্লাহর কাছে নিবেদন করি, যাতে আমরা সরাসরি জান্নাতে যেতে পারি, কারণ জাহান্নামের আগুন সহিবার ক্ষমতা আমাদের কারও নাই। গতিকেই আমরা আজ থেকে সংকল্প নেই, আমরা অন্যের হক নষ্ট করব না এবং পাপ থেকে দূরে থাকিয়া কেবল আল্লাহর ইবাদতে জীবন কাটিয়ে দিব। আমিন।